অনেকদিন পর আগরতলা শহর। সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও এভরিথিং ইজ বিউটিফুল। এক্স গার্লফ্রেন্ডস। তোমার নাম? আমাদের ব্লগ দেখে রাস্তাঘাটে মানুষ খুব শখের স্টুডিও রুম। এই ওয়ালটাই এখানে স্ল্যান্টিং করে কাপ প্লেটের ওই নিয়নটা ছিল, নিয়ন লাইটটা, ওটা তো চলে গেছে। ঘরটা পুরোই ফাঁকা, জাস্ট এই আলমিরাটা রয়েছে আর কি। আর ওয়াইফাই ট্রাইং টু রিস্টার্ট। সোফার উপরের কাভারটা তুলে দিলাম, এগুলোর কাভারটা তুলে দিলাম, এটা বাকিটা মাসি এসেই তুলবে। এখন ওই ঘরে চেক করছি एसी कितना काम कर रहा है। मतलब आज रात भी नहीं चलेगा क्या? तो तुम्हें ना की वॉश है तो एगुलो मुझे ना क्या अर्बन कंपनी तो इधर है नहीं। अर्बन कंपनी 500 में नहीं करती है। यू आर सच चीप लेबर, चीप। আছেই তো বালিশের উষার বাত, তোমার চেহারা অলরেডি চেঞ্জড। মানে ইটস শাইনিং বিকজ অফ সোয়েটিং। এইটা দেখে আমি আরো শাইনি হয়ে গেছি। কোনটা? ও এটা। ওঠাও। এখন সপ্তম মাসি কাজ শেষ করবে। এসে গেছে ম্যাডাম। ম্যাডাম আর একদম বলছে ম্যাডাম কোন বড় সপ্তম মাসির ভরসায় সবকিছু। ইয়েস, সপ্তম মাসি ছাড়া আমার দ্বারা কিছু সম্ভব না। 11 কিলোমিটার যাওয়া হবে, কিন্তু উবারের মধ্যে কোনো অটো পাচ্ছি না। এখানে দেখলাম র্যাপিডোর মধ্যেও অটো পাচ্ছি না। বাইক দেখছি, কিন্তু বাইক আসছে জেল আসুন, জেল রোড থেকে আমাদের এখানে অব্দি যায়। ফোন করছে আই থিঙ্ক। হ্যালো, আসি ইন্দ্রনগর আসি। ফাইনালি ফোন করে কনফার্ম তো করলো যে যাবে, এখন দেখা যাক। আর আনতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের পুরনো ধন্য को लाने जा रहे हैं। किसको किसको याद है? ধন্য किसको याद है बताओ। এই মহিলা আমাকে বলছে কম্বল তোষকের উপর বিছিয়ে দেবে। আমি চাইছি আমি তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। এই গরমের তোষকের উপরে যদি তো কম্বল দিই তাহলে আর আমাকে ঘুমাতে হবে না, কোনো এসি কাজ করবে না। দিবঙ্গর তো যাচ্ছে এখন ওটাকে আনতে, তো তোমরা দেখতেই পাবে। মানে ওর যে এখন প্রেজেন্ট ওনার, তার বাড়ি থেকে আনতে যাচ্ছে। ধন্য का भी लाख अच्छा है। ধন্য का लाख अच्छा है। দেখি ধন্য মানে যে আমরা আবার প্ল্যান আছে তো মাতাবাড়ি যাওয়ার, তো ধন্যকে নিয়ে আই থিঙ্ক অনেক আগে গেছিলাম, একবার গেছি, অনেকবার গেছি। হ্যাঁ, ধন্যকে নিয়ে গেছি, তো এগেইন উইল গো। ইয়েস। হাই হাই, অনেকদিন পর দেখা হলো দাদার সাথে। তো আশা করি কিছু মানে কালকে পরশুর মধ্যে দেবকন্যার সাথে দেখা হবে, অনেক গল্প করবো আমরা, অনেকদিন ধরে জমে আছে অনেক কথাবার্তা আমাদের। খুব ভালো লাগলো আর কি। ও ফাইনালি একটু এখানে এসি পেয়ে একটু শান্তি হলো আর কি। আবার এই ধানুর সাথে দেখা করছি আর কি। আশুতোষ এটার মধ্যে বসে হাইট ইহা তক আতা হ্যায়, এটার মধ্যে আশুতোষ বসে কি করে বসে এখানের মধ্যে বসে ভাষণ দেয় বলে। ধরো ও আসলে আমি জিজ্ঞেস করছি কেন ভাই এই চেয়ার, কিউ হ্যায় এই চেয়ার। এই চেয়ারটা আসলে বানিয়েছিলাম, মানে এটার উপর বসলে মনে হয় ওই একটা কিশোর কুমারের একটা গান আছে না, একটা নিতে যেমন তেমন, তো অরিজিনালি এটা কনজিউম না করে এটাতে বসে মনে হয় আকাশে উঠছি। রিল্যাক্সেশন, মাইন্ড রিল্যাক্সেশনের জন্য, তারপর একটু রিফ্রেশমেন্টের জন্য একটা উপায় বের করে আর কি। তাছাড়া আর কিছু মানে না, মধ্যে মধ্যে কি তুমি এটাতে বসো, তারপর এখানে লোকজন এখানে বসে তাদের একটু ভাষণ টাষণ দাও? হ্যাঁ, প্রবচনও দেই অনেক সময় বাড়িতে। তো এটা বানানোর আরেকটা কারণ হচ্ছে কি, ভেবেছিলাম এটাতে বসে গিটার বাজাবো। 3 বছর আগে গিটার কিনেছি, তো এখনো গিটারে আমি মানে গিটারের জিও কমপ্লিট হয়নি, বাজানো হয় না, গিটার বাজানো যায় না। তারপর আরেকটা চেয়ার আনলাম। ও আচ্ছা, হ্যাঁ, আলটিমেটলি রিলেটেড হচ্ছে গিয়ে রিফ্রেশমেন্টের জন্য আর সাথে গিটারের জন্য। এই দুটো উদ্দেশ্য হচ্ছে। গিটার বাজানোটা আর হলো না, বাজানো আর হয় না, সময় পাওয়া হয় না। সো দিস ইজ দ্য ধন্য, একদম টিপটপ কন্ডিশনে আছে, কোনো কিছুই হয়নি। চালালাম এতক্ষণ, গাড়ির ইঞ্জিন ইজ এগেইন টু গুড। লেবু আনছস না? লেবু তো কেটে নিয়ে এসেছি। ও আচ্ছা, কই কারণটা মা সব। ও ঠিক আছে। পেট মোটা গণেশ এসছে আমার সাথে দেখা করতে।
না এটা তো যাবে একটু পেটটা ভুঁড়িটা বেড়ে গেছে আর বিয়ে হবে না তো আমি কি করব আর বিয়ে হবে না করার নেই বাই দা ওয়ে আমি ট্রাই করছি জিম জয়েন করার পুনরায় কারণ জিম ছেড়ে দিয়ে আমার এই অবস্থা ফ্যাট টু ফিট তো হতেই হবে আজকের দিনে তো ফ্যাট কে কেউই পছন্দ করে না ও হ্যাঁ পিঙ্ক পিঙ্ক বয় মানে নট অনলি টি-শার্ট পুরো শরীর ব্লাশিং হ্যাঁ ঠিকই আছে না বলছিলাম দাদার একটা এক্স কার এসেছে এই কারটা চালিয়ে কেমন লাগলো মানে একটু আগে আমি বললাম গাড়িটা দেখিয়ে টিপটপ কন্ডিশনে রাখা আর কি মানে এটা একটা হয় না কি কাউকে তুমি বিক্রি করলে পরে তো এমনিতে ওনারশিপ হ্যাজ বিন ট্রান্সফার্ড বাট ওয়ান্স ইউ সি কি হাউ দ্যাট পারসন হ্যাজ মেনটেইনড ইট সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও মানে একটা ফার্স্ট টাইম গাড়ি কেনার একটা যে মানে ইয়ে থাকে ইমোশন থাকে সেই জিনিসটাকে সে মেনটেন করে রেখেছে দ্যাট থিং ইজ মেনটেইনড অ্যাপ্লাই টু ইওর এক্স গার্লফ্রেন্ডস মোয়ে কত কিছু রান্না করে এনেছে এই এটা কি বল এটা ডাল এটার মধ্যে মাছ এতগুলো কি এটা হলো ভাজা বাবা আর এটা হলো এঁচো ও মাই ফেভারিট এটা তো আমার ফেভারিট আর ভাত আর এখানে হলো লেবু ওরে বাবা গন্ধরাজ লেবু অতিরিক্ত ধন্যবাদ Early the next morning. Good morning guys. Today is day 2. Agartala. Day 2 Agartala. সকাল অর্ডার করলাম ইংলিশ ব্রেকফাস্ট ফটোটা তো একদম মানে ভয়ানক ফটো ছিল আর কি আমি হঠাৎ কোথা থেকে অর্ডার করেছো কামি বুটিক ক্যাফে ফটোটা ভয়ানক ছিল আমরা অনেক সময় ওই ব্যাঙ্গালোরে ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করি কি না কি দোকান থেকে বাট এনিওয়েজ দ্য পয়েন্ট ইজ ফটো দেখে আমার লাগলো যে ভাই ऐसा इंग्लिश ब्रेकफास्ट इधर पे ये देखो এটা কি সসেজ এটার মধ্যে বলছে প্যানকেক আছে সির্ফ প্যানকেক देयर इज नो সিরাপ নো সিরাপ কোনো চকলেট সস কিছু নেই আর এটার সাথে তো একটা সুগার দেওয়ার কথা নাকি এটা কি আর এই হচ্ছে তোমার सॉसेज बट ये क्या है ये चाय है मसाला चाय तो चाय में चीनी उन्होंने खुद से डाल दिया शायद এখন এলাম বিএসএনএল অফিসে আসলে ব্রডব্যান্ডের জন্য আবার চালু করার জন্য আবার মেইল করেছিলাম বাট इसका कुछ রেসপন্স नहीं आया है মেবি ফ্লাইটে ছিলাম তখন হয়তো ফোন করেছিল আই ডোন্ট নো তো আজকে বিএসএনএল অফিসে এলাম এটার জন্য ডান মোটামুটি 10 মিনিটের মতো লাগলো আর নরমালি আমি ক্যান্সেল করি না অ্যাকচুয়ালি ক্যান্সেল করলে পরে তুমি ওই রিফান্ড পেয়ে যাবে সিকিউরিটি ডিপোজিটটা যেহেতু কিছু মাস পরে পরে আশা থাকে অ্যান্ড উই দেন রিফান্ড প্রসেস অ্যাগেন রিঅ্যাপ্লাই উইথ টেক্স টাইম তার জন্য আমি ওই সেফ কাস্টাডিতে রেখে চলে যাই আর কি বলে এই ব্রডব্যান্ড কানেকশনকে তো এই জাস্ট দুটো ওটিপি আসে অ্যান্ড দেন বলে গেলো যে 5 মিনিট পরে একটু রিস্টার্ট করে নাও অ্যান্ড দেন অ্যাগেন ইট উইল স্টার্ট তো এই প্রসেসটাই ফলো করি আবার বলে দিলাম যে 7 দিন পর আবার ক্যান্সেল করে দেবো তো ইন দ্যাট টার্মস আই উড সে কি বিএসএনএল এক সময়ের বিএসএনএল নাওএডেজ বিএসএনএল হ্যাজ বিন ইমপ্রুভড আ লট প্লাস এখানে যারা অ্যাটলিস্ট যারা সার্ভিস দিচ্ছে দে আর অলসো রিয়েলি গুড কি করছো এখানে খাবার বাড়বে করতে হ্যাঁ রিস্টার্ট এই আয়নাটার তো অবস্থা ইজ গন শিফট হয়ে গেছি এই ঘরে এই হচ্ছে আমাদের লাঞ্চ দিস ইজ কোথা থেকে আই ফরগট বাট বিরিয়ানি লেগ পিস খুবই বাজে নাকি খুবই বাজে প্রিয়া বিরিয়ানি এই তোমরা লেখো তো ঠিক তোমার দাদা কি বুঝে প্রিয়া বিরিয়ানি আমি দেখলাম একটা সামনে বিরিয়ানি এটার মধ্যে দেখলো अगेन মানে ভেরি ডিসেপ্টিভ অফ দ্য ফটোস किया है किसी ने प्रमोशन तो किसी ने मैंने नाम सुना है अच्छा बट एकदम थर्ड क्लास द राइस इज नॉट इवन कुक वेरी ड्राई आलू ভাঙছেও না ধরে হলেই বলতে হলে আমি খাবো কি খাচ্ছি কোথা দিয়ে আমরা এই কালকে সুব্রজিৎ যা আনলো সেগুলো দিয়েই চেষ্টা করছি আর এই ঘরে বসার কারণ হলো দিস ওয়ান দিস ইজ দ্য রিজন রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটু আগরতলা এসছি কিন্তু বেরিয়ে টাউনের দিকে যাওয়া হয়নি তো ফাইনালি এখন একটু বেরোচ্ছি দেখি একটু ঘোরাফেরা করব একটু ঘুরে টুরে আসি টাউনে হয়তো সুব্রজিৎ জয়েন করবে আমাদেরকে একটু ঘুরবো আর কি নর্মালি যা যা আমার পছন্দের খাওয়া দাওয়া দেখি আমার ব্রাউনি শেক যেটাকে আমি এতদিন খাইনি সেটা হয়তো একটু ট্রাই করতে পারি কোথা থেকে কফি টি সিটিএম থেকে চলো ব্যাক টু সিটিএম এই যে আমাদের ধন্য
ধান্যতে অনেক বছর পর আজকেও চড়বো। ও ভাই কতদিন পরে। ও সিট কভারটা আবার পাল্টিয়েছে। গাড়ির কাঁচটা পুরো একটু ব্লারি হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে আগরতলার রাস্তা শেয়ার করতে পারছি না। পৌঁছে গেছি আমরা, একটু যাচ্ছি অ্যালেন সলিডে। অ্যালেন সলিড থেকে বেরিয়ে সুব্রজিতের সাথে দেখা করবো। সুব্রজিৎ এখানেই আছে সামনে, অনেক দিন পর আগরতলা শহর। বাবা অ্যালেন সলিড তো বিশাল বড় হয়ে গেছে। কি হলো এখানে আয়নাতে দেখে কি লাভ আছে? তুমি এটা তো কিনছো না, অন্য কিছু না কিনছো? এটা তো আমি পরেই এসেছি। হ্যাঁ, এটা আমি কেন কিনবো? ওইখান থেকে শিফট হয়েছে এদিকে, কিডস ওয়ালা চলে গেছে, আবার কি অ্যালেন্স বলি কিডস বলে আলাদা চলে গেছে ये वाला। एंड दिस इज द कलेक्शन। হ্যালো, এসে গেছে ও। হ্যাঁ কি এই দেখো ওমেন সেকশনে ম্যান কি করছে। ওমেন সেকশনে ম্যান না থাকলে ওমেন সেকশনে আসার কি মানে? হ্যাঁ একদম ঠিক। তার জন্যই তো ওমেনরা সাজে গোজে। আমরা শুধু এখানে বসে বসে দেখছি দিদি কি করছে। এই দেখো আমরা দেখছি, আমরা হলাম নীরব দর্শক। এই দেখো আবার কি নিয়ে নিল এটা। হ্যাঁ, তোমার কোন জিনিসটা সুন্দর লাগে না? তখন বলেছে যে দিদির জন্য দেখছি। বলছে 39 ওর হয়ে যাবে, আমি বলছি 39 এ এতটুকু হয়ে যাবে, বাট এই জায়গাটাই হয়ে যাবে। এই দেখো আমি জুম করে দেখাচ্ছি। একদম না, হবে না, এডিট তো আমি করবো, এডিটর তো আমি। কমেন্ট করো গাইস। হ্যাঁ, এখন এতক্ষণ পড়তে চাইনি, এখন নিয়ে নেব। রোজ চাবি হারাচ্ছে রোজ। দেখো এখন অ্যালেন সলিতে এসে গাড়ির চাবি হারিয়েছে, আবার বিলিং এও যাচ্ছে, চাবি খুঁজছে। দেখো চাবি। দিদি বলে আমি প্র্যাঙ্ক করছি, তারপর বলছে তুমি প্র্যাঙ্ক করছো। কেউ তো একজন করছে। তুই না তুই যে চেঞ্জ করতে গেছো, ওইটা তো 2 বার গিয়ে খুঁজে এসছে, নেই। আমি এখন কি করবো, বাইক চালাবো কিভাবে? বাইকে নিয়ে ফালাই যাইছিস? বাইকে না। হ্যাঁ, রোজ কালকেও সিম করেছে, কালকেও বলেছে বাড়িতে এসে চাবি হারিয়েছে। মন কোথায় তাকে, কাকে মন দিয়েছিস? নিজে বাইকের চাবি লুকিয়ে রেখে আমাদেরকে প্র্যাঙ্ক করে আমাদেরকেই দোষ দিচ্ছে। এরকম মানুষ দেখেছো? না গাইস, সত্যি হারিয়ে ফেলেছিলাম, পেয়ে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি বলিনি আর কি, পেয়ে গিয়েছি। দিদি কোথায় যাবো? তুই কারে নকল করতেছস? কাউকে না, আমি আমাকে নকল করি। প্লিজ, নকল করতে হয় ভালো মানুষকে নকল করো। আচ্ছা তোমার নাম? আচ্ছা থ্যাংক ইউ। কালকে তুমি ব্লগে আয়েই পড়ছো, আমি ব্লগই করতেছিলাম। আচ্ছা কালকে আইছি। হ্যাঁ তুমি ভালো তো? আমরা কত পপুলার হয়ে গেছি, আমাদের ব্লগ দেখে রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞেস করে। এটা তো আগরতলা এলে হয়। এই যে আমরা এখন রওনা হয়েছি, আমরা যাচ্ছি কোথায়? সিটিএম। আমি খাবো ওই যে ব্রাউনি শেক একটা পাওয়া যায়। এই যে পেছনে দেখো একজন আছে। আমি চিজ কেক খাবো। ও খাবে চিজ কেক, আমি খাবো ব্রাউনি শেক। এই হচ্ছে ব্যাপার। আর দাদা কি খাবে না? জিঞ্জার হানি লেমন টি। যাই হোক, যেটা বলছিলাম যে আগরতলা এলে তোমাদেরকে জাস্ট লাস্ট ব্লগেই বলেছি যে আগরতলা গেলে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যে রাস্তায় তোমাদের কারো না কারোর সাথে দেখা ঠিকই হয়ে যায়। সেই আজকেই ফার্স্ট টাইম বেরিয়েছি, আজকেই দেখা হয়ে গেছে। আদি ঘোষ, হ্যাঁ আদির সাথে দেখা হয়ে গেছে। তো যাই হোক, ওকে তো তোমরা ব্লগে দেখতেই পেলে, এমন টাইমে এসে ব্লগই করছিলাম। তো এনিওয়েজ এখন যাই গিয়ে সিটিএম। আমরা সবকিছু ট্রাই করছি যেগুলোকে এত মাস মিস করেছিলাম। আর কালকে তো আমরা যতটুকু জানি পক্ষী আমাদেরকে জয়েন করছে। পক্ষী আগরতলায় নেই বলে এখন দেখতে পাচ্ছ না, বলেছি তো কালকে সকালে চলে আসবো, একদম প্রমিস করেছে। লেটস সি। চলে এসেছি কফি টি অ্যান্ড মি। দিস ইজ লাইক ওয়ান অফ মাই ফেভারিট ক্যাফেজ ইন আগরতলা। সারাক্ষণ খালি ব্রাউনি পুরো। আর ম্যাঙ্গো চিজ কেক অর্ডার। হ্যাঁ, এটা সবাই মিলে খাবো, এত বড়টা কি আমি খেতে পারবো?
ফ্যাশন রিফ্রেশার। খাওয়া শুরু। ये है ব্রাউনি আর এটা হলো শুভ্রজিতের ম্যাঙ্গো চিজ কেক। অনেক কষ্ট করে শুভ্রজিৎ এই চিজ কেক ওপেন করেছে আর এই হলো আমার ব্রাউনি। আমি অলরেডি হাফ খেয়ে নিয়েছি। এই মানুষটা এক ফোঁটা ব্লক করে না, এক ফোঁটা ব্লক করে না। আর এত কাউমাও হচ্ছে ভিতরে, ও মাই গড। ফাইনালি মাই মাচ অ্যাওয়েটেড ব্রাউনি শেক। এই দেখো, কে কে ট্রাই করেছো লিখবে। এটা ফেসবুকে ব্লগ চলছে আর এটা ইউটিউব। এই যে আমাদের ফিশ এন্ড চিপস, যার মধ্যে আলু আছে অনেক। আরে হ্যাঁ, দেখে নিয়েছো তাহলে শেষ। আজকের মতো বোধহয় আমাদের ঘোরাফেরা সমাপ্ত হচ্ছে এখানেই। ব্লগটাও সমাপ্ত করছি। একটু শহর ঘুরে নেই, টাটা, গুড নাইট বলে দাও সবাই। তো ফ্লাইওভারটা শেষ। হ্যাঁ, ফ্লাইওভারটা একটু ঘুরবো। এদিক ওদিক গুড নাইট বলে দেবি কি সবাই গিয়ে? আমাদের গুড নাইট। আমাদের বাই বলার পর আগরতলার রাস্তাঘাট একটু দেখো। তারপরে আবার দেখা হচ্ছে নতুন ধামাকা ব্লগ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এত বেশি এখানে দেখছি আজকাল সিগন্যাল পড়ছে আগরতলাতে। ব্যাঙ্গালোরকে মিস করার কোনো উপায় নেই। আর সিগন্যাল এত লম্বা লম্বা। আর এই এক কাজ, আমার কিছু দেখা যায় না। এই যে বাই বাই স্যার, বাই বাই, গুড নাইট। কালকে দেখা হবে। আমরা কতবার গুড নাইট বলেছি আজকে? তুই কাউকে সাবস্ক্রাইব করতে বলিস? সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দাও।